আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের আজকের ব্লগে থাকছে দুবাই থেকে সৌদি আরব বাই রোডে কিভাবে ভ্রমণ করবেন, কোথা থেকে কত টাকা এবং কত সময় লাগবে আপনার সৌদি আরব রিয়াদে ভ্রমণ করতে। দুবাই থেকে বাসে বাই রোডে সৌদি আরব ভ্রমণের A to Z থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। থাকুন আমাদের সাথে, বিস্তারিত জানতে আমাদের পাশেই থাকুন, সাথেই থাকুন। দুবাই যেখান থেকে আসুন না কেন, গোলসুক মেট্রো স্টেশনে নেমে এক্সিট 3 দিয়ে বের হয়ে হাতের ডানে তাকালেই ওভারব্রিজটি দেখতে পাবেন, এবং ওভারব্রিজটি পার হয়ে আবারও হাতের ডানে সামনে সোজা হাঁটলে কিছু দূর হেঁটে গেলেই পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত টিকিট কাউন্টারটি, যেখান থেকে খুব সহজেই আপনি বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী মূল্যে, অল্প টাকায়, কম খরচে। যদিও এই পাঁচটাতে টিকিটের একটু দাম বেশি, 120 দিরহামে ভ্রমণ ট্যাক্স সহ আপনি সৌদি আরব ভ্রমণ করতে পারবেন। অপরদিকে যদি আপনি ওভারব্রিজটি পার হয়ে বামে যান, বামে ঘুরেন এবং সোজা হাঁটতে থাকেন বেশ বেশ কিছুটা দূর সেখানে অবশ্য, যাই হোক সে বিষয়ে পরে বলছি। একটু অল্প কিছুক্ষণ হাঁটলেই পেয়ে যাবেন তালাল সুপার মার্কেট। এই তালাল সুপার মার্কেট যেটি দেখতে পাচ্ছেন, এটি ক্রস করেই ভিউয়ার্স আপনারা কিন্তু 1 থেকে 2 মিনিট হাঁটলেই পেয়ে যাচ্ছেন সেই কাঙ্ক্ষিত টিকিট কাউন্টারটি। যাই হোক, যেটা বলছিলাম, যদি আপনারা ওভারব্রিজটি ক্রস করে হাতের বামে ঘুরে সোজা হাঁটতে থাকেন, একটু দূর বেশি, আর সেখানে হলো টিকিটের দাম একটু সস্তা, যার জন্য ওই পাশটাতে প্রচুর ভিড় আর অনেক লম্বা লাইন থাকে টিকিট সংগ্রহ করার জন্য। সেই পাশটাতে টিকিট 80 থেকে 90 দিরহামের মধ্যে পেয়ে যাবেন আপনারা সৌদি আরব ভ্রমণের টিকিট আর ভ্রমণ ট্যাক্স সহ। কিন্তু এই পাশটাতে আসলে মানুষ একটু কম থাকাতে তুলনামূলক টিকিটের একটু দাম বেশি। এই পাশটাতে 120 টাকা ভ্রমণ ট্যাক্স সহ, 120 দিরহাম যেটাকে বলে। যাই হোক, আমরা তালাল সুপার মার্কেট ক্রস করে যখন এই কর্নারে চলে আসবো, এখান থেকে একটি জেব্রা ক্রসিং দেখতে পাবেন। এই জেব্রা ক্রসিংটা পার করলেই সামনে সোজা হাঁটলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত টিকিট কাউন্টারটি, যেখান থেকে আমরা খুব সহজেই টিকিট করতে পারবো সৌদি আরব ভ্রমণে। এই হচ্ছে সেই আমরা অলমোস্ট আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত টিকিট কাউন্টারে। আমরা এই রাস্তাটা ক্রস করলেই জেব্রা ক্রসিং ধরে পৌঁছে যাব আমাদের সেই কাউন্টারে, যেখান থেকে আমরা টিকিট করে নেব সৌদি আরবের ভ্রমণের উদ্দেশ্যে। এই সেই কাউন্টার, যেখানে এই সেই কাউন্টার, এখান থেকে আমরা টিকিট করব আমাদের সৌদির ভ্রমণের জন্য। দেখা যাক, আমি দেখাচ্ছি আপনাদের টিকিট প্রক্রিয়া। আসলে আমি একটু লেটে আসি, 2টা থেকে এখানে বাস ছেড়ে যায়, তো ভদ্রলোক ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে নিলেন আমাকে টিকিট দেওয়া যায় কিনা। ফাইনালি আলহামদুলিল্লাহ উনি রাজি হলেন আমাকে টিকিট দেওয়ার জন্য। আমার পাসপোর্ট কিন্তু কে ইন করছেন, উনি টিকিট করছেন। আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা হয়নি, অনেক রিকোয়েস্টের পর ফাইনালি উনি আমাকে টিকিট দিলেন। তো আমি টিকিট নিয়ে বাসের উদ্দেশ্যে আমরা কাউন্টার ত্যাগ করছি এখন। আমরা যে বাসে যাত্রা শুরু করব সেই বাসের উদ্দেশ্যে আমরা কাউন্টার ত্যাগ করলাম। সামনে যে বাসটি দাঁড় করানো দেখছেন, সেটি কিন্তু আমাদের মূলত সৌদির উদ্দেশ্যে ভ্রমণের বাস। এই বাসে করেই আমরা সৌদি আরব ভ্রমণ করব ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিক থাকে। তবে আলহামদুলিল্লাহ আমি আসলে টিকিট পেয়েছি, কারণ কেননা 2টায় সৌদি আরবের বাস ছেড়ে যান দুবাই থেকে। তো আপনাদের মাথায় রাখবেন 12টার মধ্যে আপনারা টিকিট কাউন্টারে চলে আসবেন, আদারওয়াইজ কিন্তু টিকিট পাবেন না। কেননা তারা 12টা থেকে 12:30টার মধ্যে টিকিট সেল করা বন্ধ করে দেন। তো যাই হোক, আমি দেখাচ্ছি আসলে এখান থেকে একটু প্রাইস বেশির জন্য খুব কম সংখ্যক মানুষই টিকিট করে থাকেন। তাই এত বড় একটা বাসে এত দীর্ঘ জার্নিতে আমরা মাত্র 8 থেকে 9 জন, আমি সহ 10 জন। আলহামদুলিল্লাহ আমার এক বড় ভাই, যিনি আমার যাত্রার সঙ্গী সৌদি আরব ভ্রমণে, ড্রাইভার সাহেবের সাথে কথা বলে নিচ্ছেন এক ভদ্রলোক। অলরেডি আমাদের বাস ছেড়ে দিয়েছে সৌদি আরবের উদ্দেশ্যে। আমরা কিন্তু এখান থেকে যাচ্ছি আবুধাবি বর্ডারে, সেখান থেকে আমরা বর্ডার ক্রস করব। বাসের ওই পাশটাতে হচ্ছে হায়াতি এজেন্সি, তার পাশ দিয়ে ক্রস করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। যাই হোক, আমরা আজকে আমাদের এই ভিডিওতে পুরো ট্যুরটাই দেখাতে চাইবো, ইনশাল্লাহ চেষ্টা করব পুরো ট্যুরটা দেখানোর। আশা করব আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি অবশ্যই আপনাদের সহায়ক হবে, যারা একদমই জানেন না দুবাই থেকে সৌদি রিয়াদে কিভাবে বাসে বাই রোডে ভ্রমণ করবেন। তাদের জন্য অবশ্যই সহায়ক হবে আমার এই ভিডিওটি। তো আপনারা সবাই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। আমি অবশ্যই আপনাদের জন্য এরকম অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ব্লগ নিয়ে আসবো, যেটাতে আপনাদের আসলে মোটামুটি ধারণা হবে বাই রোডে কোথা থেকে কোন দেশে কিভাবে আপনারা সহজেই ভ্রমণ করতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে। পুরোটা ভিডিও দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। পুরো ভিডিওটাই দেখুন, আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। বিজেবিডি আপনাদেরকে অবশ্যই নতুন নতুন আপডেট এমন কিছু দেখানোর চেষ্টা করব আমরা, যেটাতে আপনারা মোটামুটি ধারণা পাবেন কি করে বিভিন্ন দেশ ট্যুর করতে হয়, ভ্রমণ করতে হয়। তাছাড়া আরো অনেক কিছুই জানতে পারবেন, দুবাইয়ের কোথায় কি আছে। প্রিয় ভিউয়ার্স, দেখুন এই যে গ্রিন দেশ দুবাই, যতটা গ্রিন দেখছেন আপনারা, দুবাই কিন্তু মূল চরিত্র এটা না। আসলে দুবাইয়ের ওয়েদার, আসলে দুবাইয়ের ওয়েদার একটু সবারই জানা আপনাদের। ওয়েদারটা এখানে প্রচন্ড গরমের দেশ, দুবাই মরুভূমির দেশ। তো এখানে কিন্তু গাছপালা, ঘাস এগুলো বাঁচিয়ে রাখার জন্য দুবাইয়ের সরকারকে মোটামুটি ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট গুনতে হয় প্রতি মাসে, কেননা এগুলো বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত আসলে পানির ব্যবস্থা করতে হয়। সেক্ষেত্রে তারা পানির লাইন করে রাখে ঘাসের উপরে, গাছের গোড়ায় গোড়ায়। সেগুলো আমি অন্য কোনো ব্লকে দেখাবো আপনাদের। তো আপনারা এই দৃশ্যগুলো দেখতে থাকুন এবং আমার সাথে চলুন, আমরা দেখাচ্ছি কি করে আমরা দুবাই থেকে সৌদি ভ্রমণ করলাম। পুরো ভিডিওটা দিয়ে দেখাবো আমরা, পুরো ভিডিওতে দেখাবো সমস্ত প্রক্রিয়া। দর্শক, আমি আপনাদেরকে একটা বিষয়ে বলতে চাচ্ছিলাম। আসলে আমি এখান থেকে দুবাই থেকে বাই রোডে যেতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো অবশ্যই আমি আলোচনা করব, এবং ইমিগ্রেশন আমি চেষ্টা করব সেখানে দেখানোর জন্য ইমিগ্রেশনের সমস্ত প্রক্রিয়া, কোন কোন প্রক্রিয়া হয়, প্লাস কাস্টমস এভরিথিং দেখানোর চেষ্টা করব। আসলে আমাদের কিন্তু এই ভ্রমণটিতে বড় একটা অংশ পার করতে হবে মরুভূমি অঞ্চল। আশা করব ভালো লাগবে আপনাদের ইনশাআল্লাহ। দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন, অবশ্যই সাপোর্ট করবেন আমাদের। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আমি আরো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, আমি কথা দিলাম। তবে আপনাদেরকে কিন্তু আমি আবার নেক্সট ভিডিওতে দেখাবো, সেটা হচ্ছে সৌদি থেকে আপনি সৌদি আরব থেকে কিভাবে বাই রোডে বাহরাইনে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। সেটাতে অবশ্যই A to Z আমি দেখাবো, কিভাবে কোথা থেকে এবং কত সহজে আপনারা ভ্রমণ করতে পারবেন অন অ্যারাইভাল ভিসায়। ইনশাল্লাহ থাকুন আমাদের সাথে, শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না কেউ। আশা করব ভালো লাগবে। এই দেখুন, দুবাইয়ের কিন্তু রাস্তাঘাট সম্বন্ধে না বললেই না। দুবাইয়ের কিন্তু রাস্তা, এত পরিমাণের রাস্তা মাকড়ের জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। চমৎকার দেশ দুবাই, আসলে রাস্তাঘাটের জন্য কিন্তু খুবই সুইটেবল একটা দেশ। এখানে ট্রাফিক জ্যাম তেমন থাকে না, কেননা অনেক অনেক রাস্তা এবং অনেক প্রশস্ত। যেমন দুবাই থেকে সৌদি বর্ডার অবধি 8 লেনের রাস্তা পেয়ে যাবেন। এক একটা পাশে 8টা করে গাড়ি পাশাপাশি যেতে পারে। চিন্তা করে দেখুন কি রাস্তা করে রেখেছে দুবাইয়ের সরকার। দুবাই কিন্তু মোটামুটি খুব উন্নত একটা দেশ, মোটামুটি না, এখানে আসলে বাংলাদেশি, ইউরোপিয়ান, তারপর হচ্ছে রাশিয়ান, বিভিন্ন দেশ থেকে এসে কিন্তু এখানে বিজনেস করে, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে। তারা ভালো আছে আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু ব্যবসা করলে মোটামুটি ভালো থাকা যায়। সেটা নিয়েও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ব্যবসা সেট আপ করতে পারেন দুবাইতে, অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। আমাদের কিন্তু এই লোকালয় পার করে মরুভূমির অঞ্চলটাও পাড়ি দিতে হবে। দীর্ঘ যাত্রা, খুবই দীর্ঘ সময়ের একটা যাত্রা, ভ্রমণ আমাদের। তো পুরো ভ্রমণটা তো আর দেখানো সম্ভব হবে না আপনাদের, কিছু কিছু অংশ আমি কেটে কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন। আর সেই সাথে আলোচনা যেটা করতে চাচ্ছিলাম, আসলে আমাদের কি কি ডকুমেন্টস, কি কি পেপার লেগেছিল সেখানে টিকিট করার সময়। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা যখনই আপনারা দুবাই থেকে সৌদি আরবে বাসে ভ্রমণ করবেন, মনে রাখবেন গোলচোক মেট্রো স্টেশন থেকে এই আশেপাশে যে বাস কাউন্টারগুলো আছে, তারা কিন্তু মূলত প্রতিদিন
প্রতিদিনই দুপুর 2টায় বাস ছেড়ে যান এখান থেকে, অনেক অনেক বাস ছেড়ে যান, কোনো টেনশনের কিছু নেই। কোনো না কোনো বাস আপনি পেয়ে যাবেন। যেখান থেকে আমি টিকিট করলাম সেখানে কিন্তু আমি টিকিট করেছি 120 দিরহামে, ভ্রমণ ট্যাক্স সহ সৌদি ভ্রমণের। আমার কিন্তু আর কোনো খরচ নেই এখানে। বাকিটা হচ্ছে আমার খাওয়ার বিষয় থাকে, সেটা হচ্ছে আমার উপর, আপনার উপর, যা যা নিজের উপরে আসলে ডিপেন্ড করে আপনি কি খাবেন কি খাচ্ছেন সেটার উপর। ভ্রমণ করতে আর কোনো খরচ এখানে নেই। একদম আজিজিয়া, সৌদি আরবে আজিজিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত আপনি 120 দিরহামে চলে যেতে পারবেন। কিন্তু এখানে আরো বেশ কিছু কাউন্টার আছে, 3 থেকে 4টি কাউন্টার আছে, যেখানে 150 টাকা, 150 দিরহাম, 130 দিরহাম বা 140 দিরহামের এমন টাকায় টিকিট পাওয়া যায়। আর ওই পাশটাতে যেটা বলেছিলাম সেখানে তো 80 থেকে 90 দিরহামের মধ্যে আপনি টিকিট পেয়ে যাচ্ছেন। তো অনেক অনেক বাস ছেড়ে যায় এখান থেকে। এখানে আপনার হচ্ছে ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে ডকুমেন্টস বলতে তেমন কিছু লাগে না। দুবাইয়ের ভিসা, সেটা ট্যুরিস্ট ভিসা হোক অথবা মাল্টিপল ট্যুরিস্ট হোক অথবা রেসিডেন্স ভিসা হোক, যাই হোক সেটা লাগবে। সৌদি আরবের ভিসা লাগবে, ট্যুরিস্ট অথবা রেসিডেন্স যাই হোক সেটা লাগবে। আর হচ্ছে আপনার লিগেল পাসপোর্ট। তো মূলত এই 3টা ডকুমেন্টসই আপনি ভ্রমণ করতে পারছেন। যখন আপনি বাস কাউন্টারে আপনার পাসপোর্ট দিবেন, তখন কিন্তু তারা আপনাকে টিকিট দেবে না, মূলত আপনার পাসপোর্টটা কেইন করে দেবে। তো সবকিছু আপনার পাসপোর্টেই কেইন করা থাকবে, টিকিট লাগবে না। যেখানে আপনি যে পর্যন্ত ইমিগ্রেশনে যাবেন সেখানে আপনি পাসপোর্ট দিবেন, টিকিট দেখতে চাইবে না। তারপর হচ্ছে কাস্টমস, সেখানেও পাসপোর্ট টিকিট চায় না আসলে, মূলত টিকিটের কোনো প্রয়োজন নেই, টিকিট আপনাকে দেবেও না তারা। তো আরেকটা বিষয় মাথায় রাখবেন, আর সেটা হচ্ছে যেহেতু বাস এখান থেকে 2টায় ছেড়ে যায়, আপনাকে কিন্তু গোলসুক বাস কাউন্টারে 12টা থেকে 12:30টার মধ্যে চলে আসতে হবে। আমি একটু লেটে এসেছিলাম জন্যে আমাকে কিন্তু অনেক রিকোয়েস্ট করতে হয়েছে। আমি 1:45টায় পৌঁছাই বাস কাউন্টারে। তো সেখানে আমাকে অনেক রিকোয়েস্ট করে শেষে আপনারা তো দেখতেই পেলেন, ভদ্রলোক ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে আমার অনুরোধ না ফেলে ফাইনালি আমাকে টিকিট দিয়েছে। আমি আসলে 1:45টায় পৌঁছাই, সেখানে আমার লেট হয়ে গিয়েছিল। আমি যদিও কাছাকাছি থাকি, সেজন্যই হয়তো আমি আসলে ডিলে করে ফেলেছিলাম, আসতে আসতে লেট করে ফেলেছিলাম। আপনারা এই ভুলটা করবেন না। তো আপনারা একটু আগেই চলে আসবেন, 12টা থেকে 12:30টার মধ্যে চলে আসবেন। অনেক অনেক বাস পেয়ে যাবেন এখানে, অনেক অনেক বাস। আর সেই পাশটার থেকে গেলে আপনাকে বাংলাদেশে গুলিস্তানে যেভাবে ডাকে বিভিন্ন জায়গার বাস, ঠিক সেই ফ্লেভারটা আপনি পেয়ে যাবেন ওই পাশ থেকে গেলে। অনেক অনেক বাস, অনেক সস্তা। তবে ওই পাশটাতে প্রচুর গ্যাদারিং, প্রচুর মানুষ। এখান থেকে কিন্তু পাকিস্তানি, বিভিন্ন দেশের মানুষ ভ্রমণ করেন। দুবাইয়ের রেসিডেন্স, দুবাইয়ের কি বলে আপনার দুবাইয়ের মানুষ, তারপর হচ্ছে ইউরোপিয়ানরাও ভ্রমণ করেন বাসে। আসলে সস্তা যেখানে, সেখান থেকে মানুষ একটু বেশি ভ্রমণ করে থাকেন। তো আমরা তেমন গ্যাদারিং পছন্দ করি না জন্য কিন্তু আমরা এখান থেকে টিকিট করলাম। একটু প্রাইসটা একটু বেশি হলেও আমরা আসলে 9 থেকে 10 জনের জার্নি, বুঝতেই পারছেন কতটা কমফোর্টলি ভ্রমণ করছি আমরা। আলহামদুলিল্লাহ, সবই আসলে আমাদের ভাগ্য। আল্লাহ তাআলা আমাদের আসলে সহায়ক হয়েছেন জন্যই আমরা ভ্রমণ করতে পারছি আসলে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, আপনি যখন চলে যাবেন সেখানে আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। সৌদি আরবে দুবাই কাস্টমস আপনাকে চেক করবে না, তবে সৌদি আরব কাস্টমস কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা যাত্রীকে, বাসটাকে তন্ন তন্ন করে চেক করবে। যেমন আপনার সাথে যাই ব্যাগেজ যেটা থাকুক না কেন, লাগেজ যেটাই থাকুক না কেন, ওরা কিন্তু একটা একটা করে সবকিছু নামিয়ে আপনাকে চেক করবে আপনার সাথে কোনো অবৈধ কিছু আছে কিনা, ওভার কিছু নিয়েছেন কিনা। যেমন আপনি যদি সিগারেট নেন সেক্ষেত্রে আপনি 1 কার্টন নিতে পারবেন, 1 কার্টন বলতে 10 প্যাকেট, আপনার নিজের খাওয়ার জন্য। এর বেশি নিলে কিন্তু রেখে দিবে তারা। যেটাই নেন ওভার কিছু নেবেন না আপনারা। আর সেক্ষেত্রে হচ্ছে বাসটাকেও তারা
কাস্টমস অফিসার বাসটাকে চেক করবে নিজে, এবং এমনকি কুকুর দিয়ে কিন্তু ওরা চেক করে থাকেন, বাসকে কুকুর দিয়ে চেক করবেন। তো ইমিগ্রেশনে ক্রস করার পর আপনি যখন দুবাই বর্ডার ক্রস করে ইমিগ্রেশন চলে যাবেন, দুবাই বর্ডারে ইমিগ্রেশনে চলে যাবেন, সেখানে কিন্তু আপনার পাসপোর্ট দিয়ে আপনাকে ভিসাটা চেক করে আপনাকে ছেড়ে দেবে। তো সেখান থেকে বাসে করে আবারও আপনি চলে যাবেন হচ্ছে সৌদি ইমিগ্রেশনে, বর্ডারেই। সৌদি ইমিগ্রেশন অফিসার কিন্তু আপনার ভিসা পাসপোর্ট চেক করে আপনাকে ছেড়ে দেবে। সেখান থেকে আবার বাসে উঠবেন, 2 থেকে 3 মিনিট বাস ড্রাইভার নিয়ে যাবে কাস্টমসে, সৌদি কাস্টমসে। সেখানে কাস্টম অফিসার প্রত্যেকটা যাত্রীকে বাস থেকে নামিয়ে চেকিং শেষ করে কম্পিউটারে চেকিং করবে, তারপর আপনাকে তল্লাশি করবে, শেষ করে বাসটাকে চেকিং করে তল্লাশি করে ছেড়ে দেবে। তো ছেড়ে দিলে আপনি আবার বাসে উঠবেন। সেখান থেকে বাসে উঠলে কিন্তু আপনাকে ড্রাইভার নিয়ে যাবে কোনো না কোনো রেস্টুরেন্টে। আশেপাশে অনেক রেস্টুরেন্ট, সেটা ড্রাইভারই নিয়ে যায়। টেনশন হওয়ার মানে চিন্তা করার কিছু নেই। সেই রেস্টুরেন্টে আপনাকে রাতের ডিনারটা কিন্তু খাওয়াবে বলতে আপনার নিজের টাকাই খাবেন। নিয়ে যাবে ড্রাইভার সেখানে রাতের ডিনার করে। সেখান থেকে আবার আমরা আমাদের গন্তব্য আজিজিয়া বাস স্ট্যান্ড, সেই পর্যন্ত। আসলে সেখানেও কিন্তু দীর্ঘ একটা সময়, দীর্ঘ একটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। তো সবকিছুই আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি জানি না আসলে এটা কিন্তু দীর্ঘ জার্নি, বাসে জার্নি কিন্তু দীর্ঘ জার্নি, তবে ভয়ের কিছু নেই। যদি আপনাকে ওয়াশরুমের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। বাসে কিন্তু একটা ওয়াশরুম থাকে, সেটা খুব ছোট জন্য আসলে তেমন কেউ ব্যবহার করেন না। তবে ঘাবড়ানোর কিছু নেই। বাসের ড্রাইভার কিন্তু রাস্তায় অনেক জায়গাতেই আপনাকে ব্রেক দিবে, বিশেষ করে নামাজের সময়গুলো। নামাজের সময় তারা বিভিন্ন পেট্রোল পাম্প, তারপর হচ্ছে মসজিদ, প্রতিটা পেট্রোল পাম্পে এখানে মসজিদ থাকে। আমরা কিন্তু অলরেডি আমাদের যে দুবাইয়ের বর্ডারে পৌঁছে গেছি। এই হচ্ছে দুবাইয়ের বর্ডার। এখানে এটা মূলত ইমিগ্রেশন না, এখানে আপনার বাসকে কিউ দিচ্ছে, বা গাড়ি প্রাইভেট কার একটা কিউ, একটা লাইনে এখান থেকে এন্ট্রি করতে হয়। আমাদের বাসও এন্ট্রি করে নিচ্ছে। আমরা এখান থেকে চলে যাব ইমিগ্রেশনে, সেখানে ইমিগ্রেশন শেষ করব। আমি জানি না কতটুকু দেখাতে পারবো, অলরেডি ড্রাইভার আমাকে নিষেধ করছে ভিডিও করার জন্য। এই হচ্ছে আমরা এখান থেকে এন্ট্রি নিলাম, এন্ট্রি পাস নিয়ে আমরা কিন্তু ভিতরে চলে যাচ্ছি। ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি ইমিগ্রেশন কোনটা। ওই হচ্ছে দূরে, ওই যে দূরে যে আরেকটা দেখতে পাচ্ছেন, একটু একটু দেখা যাচ্ছে বাম পাশে, সেটা কিন্তু ইমিগ্রেশন। বিভিন্ন লাইন থাকে, বিভিন্ন কিউ থাকে, বাসের জন্য একটা লাইন। যাই হোক, আমরা কিন্তু ইমিগ্রেশন শেষ করে ফেলেছি, ইমিগ্রেশন দেখাতে পারিনি। ড্রাইভার আমাকে আসলে নিষেধ করছে ভিডিও করার জন্য, বলছে বারবার তোকে নিষেধ করার পরও করছিস, আসলে এটা অবৈধ। আমরা কিন্তু আবার ইমিগ্রেশন শেষ করে, সৌদি কাস্টম শেষ করে আমরা বাসে উঠলাম। এখন ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছেন রেস্টুরেন্টের উদ্দেশ্যে, সেখানে খাওয়া শেষ করব। খাওয়া শেষ করে আমরা আবার আমাদের জার্নি শুরু করবো ইনশাল্লাহ। আমাদের এখানে পৌঁছাতে কিন্তু অনেক সময় লেগে গেছে। আমরা 7টার মধ্যে ইমিগ্রেশন কাস্টম শেষ করে এখন ইতিমধ্যে আমরা রাতের ডিনার শেষ করে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সৌদি আরবে ঢুকে গেছি। সৌদি আরবে আসলে রাতের দৃশ্য দেখার মতো তেমন কিছু নেই, এখানে অন্ধকার প্রচুর। দুবাই কিন্তু রাতে প্রচুর লাইটিং থাকে, সৌদি আরব যেটা দেখা যায় না সাধারণত। তারপর আমি অল্প অল্প দেখানোর চেষ্টা করব। রাতের সৌদি আসলে তেমন সুন্দর না দেখতে, এটা অনেক দূরে দূরে লাইটিং। আসলে এটা আমরা লোকালয়ের ভিতরে ঢুকে গেছি, মাঝপথে আমরা যে দীর্ঘ জার্নিটা করেছি সেটা দেখাতে পারিনি লাইটিং এর অভাবের জন্য। তারপর আমি অন্ধকারের কিছু অংশই আপনাদেরকে দেখালাম। আমাদের গন্তব্য কিন্তু এখন আজিজিয়া বাস স্ট্যান্ড। আমরা কিন্তু সৌদি ইমিগ্রেশন শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমাদের যাত্রী প্যাসেঞ্জার কম থাকাতে আমাদের কিন্তু বেশি একটা সময় লাগেনি। তো আমরা এখানে অলরেডি সৌদি আরবে এখন এই দৃশ্যগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সৌদি আরবের রাতের দৃশ্য। আসলে আমরা কিন্তু চলে এসেছি রিয়াদে, আর বেশিক্ষণ নেই, খুব কাছে আমরা চলে আসলাম আলহামদুলিল্লাহ। আমাদের কোনো সমস্যা হয়নি। চেকিং এ যেটা হয়েছে, আমাদের বাস একটা লাইনে বাস, যাত্রীবাহী বাসগুলো, আরেকটা কিউতে হচ্ছে প্রাইভেট কার, আরেকটা হচ্ছে মালবাহী ট্রাক। ভিন্ন ভিন্ন ব্যাপার থাকে আসলে, ভিন্ন রকম চেকিং, ভিন্ন রকম ইমিগ্রেশন। যাই হোক, বাসেরটাই আমি আলোচনা করলাম। এই কিন্তু আমাদের রিয়াদ শহর, আমরা কিন্তু অলরেডি ঢুকে গেছি, অলমোস্ট পৌঁছে গিয়েছি। এখন সময় হচ্ছে 4টা বাজে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আজিজিয়া পৌঁছে যাব। আমাদের এই যাত্রায় কিন্তু আমাদের সময় 2 ঘন্টা কম লেগেছে, 14 ঘন্টা লাগলো সময় আমাদের।
এই হচ্ছে রিয়াদের। আমরা কিন্তু খুব কাছাকাছি, আমরা এখানে নামবো। তবে অন্ধকার থাকার জন্য আমি জানি না বাস কাউন্টারে সেখানে আমি আপনাদের দেখাতে পারবো কিনা। তবে সেখানে পৌঁছানোর পর কিন্তু আপনাদেরকে অনেক ট্যাক্সি পেয়ে যাবেন। তারপর হচ্ছে এই আজিজিয়া আমরা চলে এসেছি, খুব কাছে চলে এসেছি। অনেক ট্যাক্সি পেয়ে যাবেন, অনেক প্রাইভেট কার পেয়ে যাবেন। অনেক বাংলাদেশি পাকিস্তানিরা মূলত ডাকবে আপনাকে, কোথায় যাবেন কোথায় যাবেন। আপনি সেখানে দরদাম করে অবশ্যই উঠবেন, চলে যাবেন আপনার গন্তব্যে। আমরা কিন্তু এখন সৌদি আরবের রিয়াদে। আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা ছাড়াই আমরা পৌঁছালাম। আলহামদুলিল্লাহ এটা কিন্তু খুব সহজ প্রক্রিয়া। সেখানে ইমিগ্রেশন কিন্তু তেমন কিছু প্রশ্ন করে না, কোনো প্রশ্নই করে না ইমিগ্রেশন। তো যাই হোক, আমাদের সব ঝামেলা শেষ। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছেছি, আমাদের কোনো ঝামেলা হয়নি। তো আমরা এখানে নামবো আজিজিয়া বাস স্ট্যান্ডের অপোজিটে। সেখান থেকে আমরা বাস যোগে ট্যাক্সি নিয়ে চলে যাব। ভিউয়ার্স, আমি রাতে আর দেখাতে পারিনি আপনাদেরকে, আসলে তখন অনেক অন্ধকার ছিল। অন্ধকারের মধ্যে আসলে ভিডিও করতে পারছিলাম না। আমরা কিন্তু রাতে আজিজিয়া ওখান থেকে প্রাইভেট কার নিয়ে 25 দিরহামে বাতা মার্কেট চলে আসি। এটা কিন্তু বাতার একটা অংশ। তখন ভোর হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে যাই। এখান থেকে আমরা চলে যাব আমার সাথে বড় ভাইয়ের ভাতিজার বাসায়। ওর জন্য অপেক্ষা করছি, ও এসে আমাদেরকে পিক করবে এখান থেকে। তো এই ছিল আজকের ট্যুর, আজকের ভ্রমণ আমাদের। আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে আমরা পৌঁছালাম সৌদি আরবে। আমাদের কিন্তু তেমন ইমিগ্রেশন তেমন কোনো প্রশ্ন করেনি। প্লাস আপনার কাস্টমসে চেক হয়েছে। কাস্টমসে আমি শুরুতে যেটা বলেছিলাম, ওরা কিন্তু খুব ভালোভাবে চেক করে। আর নামাজের জন্য কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় বাস ব্রেক দিবে, সেখানে নামাজ পড়তে পারবেন, নামাজ আদায় করবেন, প্লাস ওয়াশরুম সেরে নেবেন, বা কোনো খাবার দাবারের প্রয়োজন হলে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা। তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই, ভাবনা নেই। তবে মাথায় রাখবেন 14 থেকে 16 ঘন্টার জার্নি কিন্তু দুবাই থেকে সৌদি, আপনার হচ্ছে রিয়াদের। তো সেই বিষয়টা আসলে বাসেও মোটামুটি খারাপ না বাসগুলো। সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন, মোবাইল চার্জ সহ সবকিছুই পেয়ে যাবেন আপনারা। ঘাবড়ানোর কিছু নেই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। পরবর্তীতে আমি ভিন্ন কোনো দেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো বিদায় বলছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।